আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আমার হাঁসের খামারের আপডেটের জন্য যারা অপেক্ষা করছেন তারা আজকের ভিডিও দেখতে থাকুন। আপনাদের জন্য অনেক তথ্যবহুল ইনফরমেশন থাকবে। দেখতে থাকুন। আমার এখানে 38 পিস হাঁসের বাচ্চা আছে। আমি প্রায় 4 মাস আগে বাচ্চাগুলো ক্রয় করেছিলাম, একদিন বয়সীর বাচ্চাগুলো। দেখুন আমি কি কি পরিচর্যা করেছি বাচ্চাগুলোকে, কি কি পরিচর্যার মাধ্যমে বাচ্চাগুলো এত সুন্দর, খুব সুন্দর মতো, কোনো রোগ ছাড়াই, বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই, ভাইরাস ছাড়াই কি সুন্দর বেড়ে উঠেছে। আমার সাথেই থাকুন, বিস্তারিত জানাচ্ছি। যারা শখের বসে হাঁস পালন করতে চান, 5 পিস 10 পিস অথবা 20-30 পিস, যা আপনার পারিবারিক চাহিদা মেটাবে এবং আমিষের ঘাটতি পূরণে সহায়তা করবে। কারণ একটা হাঁস সাধারণত 18 থেকে 15 মাস পর্যন্ত ডিম পেড়ে থাকে, একাধারে ডিম পাড়ে থাকে। এর ভিতরে হয়তো 15 দিন 10 দিন গ্যাপ যেতে পারে, কিন্তু আপনি যদি সঠিক পরিচর্যা করেন, একটা হাঁসের 4.5 মাস 5 মাস বয়স থেকেই কিন্তু ডিম চলে আসে। আর আপনার হাঁসগুলোকে সুস্থ রাখার জন্য কি কি পরিচর্যা নেবেন বলে দিচ্ছি। হাঁসের একটি কমন রোগ হচ্ছে ঠান্ডা রোগ, ঠিক আছে? এই হাঁসের ঠান্ডা রোগটা যদি আপনি মোকাবেলা করতে পারেন, এই ঠান্ডা রোগের ব্যবস্থা নিতে পারেন, তাহলে কিন্তু হাঁসের সুস্থতার গ্যারান্টি শতভাগ। আর হাঁসের আরেকটি রোগ হচ্ছে, ওটি হচ্ছে ঝিমিয়ে পড়া বা পা প্যারালাইজ হয়ে যাওয়া, পায়ে শক্তি না পাওয়া, এবং এর হাঁসের লোমগুলো, পশমগুলো ঝরে পড়া। এই সমস্যাগুলোর জন্য আপনি প্রথমে ঠান্ডা রোগের প্রতিকার হিসেবে আপনি একটি ওষুধ ব্যবহার করতে পারেন। খুবই স্বল্প মূল্যের ওষুধ, মাত্র 50 টাকা দাম নেবে, যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পাবেন। ওষুধটির নাম হচ্ছে মাইক্রোনিট। এই মাইক্রোনিট ওষুধটি আপনি প্রতি মাসে 5 থেকে 6 দিন ব্যবহার করতে পারেন, প্রতি মাসে। এতে আপনার হাঁসগুলো ঠান্ডা রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে। আর একটি ওষুধ হচ্ছে আপনার লাইসোবিট। আর ঠান্ডার আরেকটি ভালো ওষুধ, খুবই কার্যকরী ওষুধ হচ্ছে রেনামাইসিন। এই রেনামাইসিন ওষুধটিও আপনি প্রতি 10 দিন পর পর 2 থেকে 3 দিন পানির সাথে মিশিয়ে দিতে পারেন। আর হাঁসের লোম ঝরে পড়া বা হাঁসের পশমগুলো ঝরে যায়, হাঁসগুলো মানে সিল্কি হয় না, হাঁসগুলো মানে খুশকো থাকে, উস্কো খুশকো থাকে, গায়ে হাঁসের গায়ে পশমগুলো মোলায়েম হয় না, এজন্য আপনি হাঁসের পশম পড়া রোধ করার জন্য একটি ওষুধ ব্যবহার করতে পারেন। ওষুধটি হচ্ছে আপনার জিঙ্ক। মানুষের খাওয়ানোর, বাচ্চাদের যে জিঙ্ক দেওয়া হয়, স্কোয়ার কোম্পানির একটি জিঙ্ক সিরাপ, 50 টাকা দাম নেবে, যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। একটি জিঙ্ক সিরাপ আপনি 2 লিটার পানির সাথে 5 মিলি পরিমাণ মিশিয়ে হাঁসকে প্রতিদিন দিতে পারেন। এতে আপনার হাঁস সুস্থ থাকবে, জিঙ্কের অভাব দূর হবে, হাঁসের গ্রোথ ভালো হবে। আর আপনি ভিটামিন হিসেবে হাঁসকে খুবই স্বল্প মূল্যের একটি ভিটামিন দিতে পারেন। ভিটামিনটির নাম হচ্ছে রেনা ডাব্লিউএস ভিটামিন। খুবই কার্যকরী ভিটামিন, মাত্র 50 টাকা দাম নেবে। 5 লিটার পানির সাথে আপনি 2 থেকে 3 মিলি পরিমাণ রেনা ডাব্লিউএস পাউডার মিশিয়ে হাঁসকে দিতে পারেন। প্রতি মাসে 10 থেকে 12 দিন খাওয়াবেন। এতে আপনার হাঁসের গ্রোথ খুব ভালো থাকবে, বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়াল, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে সুস্থ থাকবে। আমার হাঁসগুলো হয়তো খুব তাড়াতাড়ি ডিম পারবে। আমার হাঁসকে আমি কি খাওয়াই, কি কি খাবার দিচ্ছি বর্তমানে, এই ধরনের ভিডিও নিয়ে, এই ধরনের তথ্য নিয়ে, কি কি খাবার আপনারা দিবেন হাঁসকে, আমি কি কি খাবার দিচ্ছি, কি ধরনের খাবার খাওয়ালে হাঁসের জন্য ভালো হয়, এরকম তথ্য নিয়ে আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।